Hello Nilhars, welcome back to my channel. It's Anisa from Anisa's blog. আজকে জাস্ট একটা ম্যাজিক্যাল হেয়ার ওয়েল রেমেডি নিয়ে এসেছি যেটাতে আলহামদুলিল্লাহ আমি অনেক উপকৃত হয়েছি আর আমি চাই আমার নীলহার্সরা উপকৃত হোক। তো প্রথমেই বলে নিচ্ছি এটা ছেলে মেয়ে সবাই ইউজ করতে পারবে, সো ইট উড বি ভেরি হেল্পফুল ফর ইউ গাইস। সো আর নয় দেরি, লেটস গেট স্টার্টেড। তো আজকের রেমেডির জন্য আমি নিয়েছি মেহেদি পাতা, ফ্রেশ অ্যালোভেরা, নিম পাতা, পেঁয়াজ, মেথি এবং কালো জিরা। তো প্রথমে আমরা একটি গরম প্যানে কালো জিরা দিয়ে নিব এবং এর সাথে মেথিটাও দিয়ে নিব। হালকা মৃদু তাপে কিছুটা টচ করে নিব বা টেলে নিব। তো কালো জিরা এবং মেথিতে রয়েছে প্রচুর পরিমাণে অ্যান্টিঅক্সিডেন্ট, যেটা আমাদের স্ক্যাল্পের রক্ত সঞ্চালনকে বাড়িয়ে তোলে, যার ফলে আমাদের চুলের গোড়া মজবুত হয় এবং চুল পড়া বন্ধ হয়ে যায়। তো প্রথমেই আমি 500 ml একটি প্যারাসুট নারিকেল তেল নিয়ে নিয়েছি, যেটা একটা গরম প্যানের মধ্যে পুরোটাই দিয়ে নিব। নারিকেল তেলের পুষ্টিগুণ সম্পর্কে আশা করি আমরা সবাই জানি, এটা চুলটাকে অনেক বেশি মসৃণ এবং স্বাস্থ্যোজ্জ্বল করে তোলে। তো নারিকেল তেলটা মৃদু তাপে দিয়ে আমি এটা গরম হতে হতে আমার যে মেথি এবং কালো জিরাটা ছিল সেটাকে ক্রাশ করে নিচ্ছি, যাতে এটা তেলে এর পুরো পুষ্টিগুণটা অ্যাবজর্ব করে নিতে পারে। তো এদিকে আমার তেলটা গরম হয়ে গেল। তেলটা গরম হওয়ার পর প্রথমে দিয়ে নিচ্ছি অনিয়ন। এটাতে রয়েছে প্রচুর পরিমাণে সালফার, যেটা আমাদের চুল গোড়াটাকে অনেক বেশি মজবুত করে তুলবে। তো পেঁয়াজের পরে আমি আমার নিম পাতা এবং যে মেহেদি পাতা ছিল সেগুলো দিয়ে নিচ্ছি। নিম পাতায় রয়েছে অ্যান্টিফাঙ্গাল উপাদান, যা আমাদের স্ক্যাল্পের খুশকির জীবাণুটাকে পুরোপুরিভাবে ধ্বংস করে দিবে। আর মেহেদি পাতা যেটা রয়েছে এটা প্রচুর পরিমাণে ভিটামিন ই ক্যারি করে এবং আমাদের চুলটাকে একটা প্রাকৃতিকভাবে কালার করে। আর এটা চুলের যে অনেকের যে তেলতেলে একটা ভাব থাকে সেই ভাবটা দূর করবে, ঠিক আছে, তেলতেলে ভাবটাকে দূর করে দিবে। এরপর ক্রাশ করা কালো জিরা এবং মেথিগুলো দিয়ে নিব। কালো জিরাতে রয়েছে অ্যান্টিঅক্সিডেন্ট, যেটা স্ক্যাল্পের রক্ত সঞ্চালন বৃদ্ধি করে, এবং মেথি যেটা চুলের গোড়াটাকে অনেক বেশি শক্তিশালী করে তুলবে, চুলের ডগা ফাটা এবং ড্যামেজ হেয়ারকে রিপেয়ার করতে সাহায্য করবে। এরপরে অ্যালোভেরা দিয়ে দিলাম। এটা অ্যালোভেরাতে রয়েছে ভিটামিন এ, সি, ই, B12, চুলের ফলিকল মজবুত করে এবং এতে থাকা এনজাইমটা স্ক্যাল্পের মৃত কোষগুলোকে দ্রুত দূর করে দেয়, যার ফলে খুব ভালোভাবে নতুন চুল গজাতে পারে। এবং এরপরে দিয়ে দিলাম আমলকি। আমলকিতে রয়েছে প্রচুর পরিমাণে ভিটামিন সি, আয়রন, যেটা চুলটাকে অনেক বেশি স্মুথ, শাইনি এবং চুলের গোড়াকে শক্ত করে। আর যাদের অতি দ্রুত চুল পাকার প্রবণতা রয়েছে তাদের চুলটাকে পাকা রোধ করতে সহায়তা করে। তো এগুলো দিয়ে আমি অনেক সময় নিয়ে জাল করে নিলাম একদম মৃদু তাপে। তো 500 ml তেলটা জাল করতে 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 আমার 200 ml কে একটু 50 ml এরকম হয়ে গিয়েছে, একদম ঘনত্বটা বেড়ে গিয়েছে। তো এরকম একটা পর্যায়ে আসলে আমি একটা ফ্রেশ কাপড় এটা ছেঁকে নিব। আলহামদুলিল্লাহ আমার হেয়ার ওয়েলটা রেডি হয়ে গেল। তো এখন এটা নর্মাল টেম্পারেচার যে কোনো এয়ারটাইট বোতলে আপনি মাসের পর মাস রেখে ইউজ করতে পারবেন। খুব ভালো রেজাল্টের জন্য সপ্তাহে অন্তত 2 বার ব্যবহার করতে হবে। সো একবার রিভিউ হয়ে যাক এই তেলের মাধ্যমে আমরা কী কী উপকার পাচ্ছি। এই তেলটা আমাদের চুল পড়া কমাবে, চুলের শাইনিটাকে অনেক বেশি বাড়াবে, চুলের ভলিউমটাকে বাড়াবে, তবে শর্ত রেগুলার ইউজ করতে হবে, ঠিক আছে, রেগুলার বেসিস। তো থ্যাংক ইউ সো মাচ মাই নীলহার্স, এত কষ্ট করে আমার ভিডিও দেখার জন্য। আজকে এখানেই সমাপ্তি দিচ্ছি। দেখা হবে বা কথা হবে নেক্সট কোনো ব্লগে। থ্যাংক ইউ সো মাচ। আল্লাহ হাফিজ।